মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের কর্মকর্তা সুমন দাসকে অবশেষে প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসীদের অভিযোগ, অভিযুক্ত সুমন দাস কলিং ভিসার অ্যাটেস্টেশনের বাণিজ্যে কোটি কোটি টাকা কামিয়ে ভারতে করেছেন সেকেন্ড হোম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মালয়েশিয়ায় জেলে বন্দী থাকা বাংলাদেশিদের দেশে ফিরতে এনজেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরের সাথে আতাত করে গড়েছিলেন ভয়ঙ্কর এক সিন্ডিকেট চক্র। জেলে থাকা বন্দীদের সাজার মেয়াদ শেষ হলে পরিবারের যে কোনো সদস্যের মাধ্যমে স্বাভাবিক নিয়মে দূতাবাস থেকে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারতেন। কিন্তু সুমন দাসের সিন্ডিকেটের কারণে এনজেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে আবেদন না করলে ট্রাভেল পাস ইস্যুই করতেন না এই কর্মকর্তা। জেলে থাকা হতভাগ্য বাংলাদেশিদের দেশে ফিরতে হলে এই সিন্ডিকেটের কারণে 500 রিঙ্গিতের টিকিট এবং 44 রিঙ্গিতের ট্রাভেল পাস 2500 থেকে 3000 রিঙ্গিতে নিতে হতো। সিন্ডিকেট চক্রটির দুর্নীতির খবর গণমাধ্যমে ফাঁস হলে নড়েচড়ে বসে প্রশাসন। দূতাবাসের ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগিরকে প্রধান করে তদন্ত কমিটি গঠিত হলে ক্ষোভে ফেটে পড়ে প্রবাসীরা। কেননা খোরশেদ আলম খাস্তগিরের অবৈধ আয়ের রাজসাক্ষী ছিলেন এই সুমন চন্দ্র দাস। তার হাত দিয়েই এ সকল বাণিজ্যের অনৈতিক আর্থিক লেনদেন করতেন এই ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগির। নিজের অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে অভিযুক্ত সুমন দাসের অপরাধ ধামাচাপা দেন ডেপুটি হাই কমিশনার খাস্তগির। এমনকি সে সময় অপরাধের তদন্ত প্রতিবেদনে আপত্তি জানায় একাধিক কর্মকর্তা। অভিযুক্ত সুমনকে বাঁচাতে ঢাল হয়ে আসেন লেবার কাউন্সিলর শরীফুল ইসলাম এবং দুদক থেকে বদলি হয়ে দূতাবাসে যোগদান করা দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য। এদিকে মন্ত্রণালয় ও দুদকে একাধিক অভিযোগের প্রেক্ষিতে সরকার প্রত্যাহারের আদেশ দিলেও দেশে ফিরতে আগ্রহী ছিলেন না সুমন চন্দ্র দাস। দূতাবাসের ডেপুটি হাই কমিশনার, লেবার কাউন্সিলর, দূতালয় প্রধান তাকে মালয়েশিয়ায় রাখার আপ্রাণ চেষ্টা করলেও ঠেকানো যায়নি তার প্রত্যাহারের আদেশ। ফলে দেশে ফিরতে বাধ্য হলেন সুমন চন্দ্র দাস। ভুক্তভোগীদের আশাবাদ, অচিরেই তাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। মনিরুজ্জামানের তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালোর কণ্ঠ।